সেইতম রোদ, সেইতম সুন্দর নীল আকাশ। এই আকাশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অ্যামাজন জঙ্গলের বিখ্যাত নদী পদ্মা নদীতে গোসল করতে। আর এই দুই চাচা অ্যামাজনের সব গাছ কেটে ফেলেছে, এখন কি যে হবে আল্লাহই ভালো জানে। আর এই পিচ্ছি আজকে অ্যামাজনে ঘুরতে এসে খুবই খুশি, কারণ সে অ্যামাজনের বিখ্যাত নদী পদ্মা নদীতে গোসল করতে পারবে। সেই সাথে সাথে আমিও খুশি। আমি অনেক দিন ধরে মনে মনে ভাবছিলাম যে অ্যামাজনে যাব। এইটা হচ্ছে অ্যামাজনের একটা বিখ্যাত জঙ্গল। আর এই জঙ্গলে আসলে আপনি আশ্চর্য একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে যে ফুল পানিতে থাকার কথা সেই ফুল হচ্ছে এই জঙ্গলের মধ্যে পাবেন পানি ছাড়াই। দেখতে পাচ্ছেন কি সুন্দর, সবুজের ওপর নীল, দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। তো যাই হোক, আমাদের গন্তব্য যেহেতু পদ্মা নদী, আমরা সেই দিকে আগাচ্ছিলাম আস্তে আস্তে। ইয়া হাবিবি কাইফা হালুকা। আর এখানে অ্যামাজনের বড় বড় গাছগুলো কেটে কেটে রাস্তা বানিয়ে রেখেছে, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। তো আমরা আর কি করবো, এরা গাছগুলোর উপর দিয়ে রাস্তা বানিয়ে রাখা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম পদ্মা নদীর দিকে। সামনে যেতে একটা ছোট্ট বিল পেলাম, সেই বিলটা এক লাফ মেরে আমরা স্পাইডারের মতো পার হয়ে গেলাম। তারপরে আমরা যাচ্ছি, চারিদিকে শুধু নীল আর নীল, সবুজ আর সবুজ, আকাশ আর আকাশ, গাছ আর গাছ। সামনে দেখছেন ওইটা অ্যামাজন জঙ্গল, আর এগুলো হচ্ছে অ্যামাজনের সব বান্দর, আমি বাদে। তাই যাই হোক, নদীতে আসার পর আমি পুরাই হতাশ, কারণ নদীর পানি ছিল অনেক কাদাযুক্ত ঘোলা পানি, যেটাতে গোসল করা প্রায় একদমই না করা গেলেই ভালো হয়। কিন্তু আমরা অনেক দূর থেকে এসেছি, কোনো উপায় নেই, গোসল করাই লাগবে। আর এই বান্দরগুলো তো নামছে, আর ওঠার কোনো নামই নাই। এখন কি করব, আমি একা একা ঘুরে ঘুরে পদ্মা নদীর মাছ খুঁজছিলাম, যদি বড় মাছ পাই তাহলে রান্না করে খাবো, কিন্তু মাছ নাই, শুধু বান্দর আর আমি একাই আছি। সেই জন্য এদিক ওদিক ঘুরে ঘুরে আমি বাতাস খাইতেছিলাম, সেই রকম একটা বাতাস কি ফিল। আর এটা হচ্ছে সবচেয়ে বড় বান্দর, আমার বন্ধু। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।